আপনি রাজনীতি করেন, গণতন্ত্রের রাজনীতির মধ্যে ঢুকে যান, আব্রাহাম লিঙ্কের রাজনীতি করেন, কার্ল মার্ক্সের আদর্শ করেন, লেনিনের আদর্শ করেন, আর দুনিয়ার মধ্যে যত নৌকাদানের শীষ আর কত কিছু হয়, তারা কিন্তু কোনোদিন কেউ কোরআনের রাজনীতি করে না, কথা কয় না। এরা কোনোদিন কোরআনকে চায় নাই, এখনো কোরআনকে চাচ্ছে না, কিয়ামত পর্যন্ত তারা কোরআনকে চাইবে না। আল্লাহ বলে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ বলে দুনিয়া আমার, জমিন আমার, আসমান আমার, রাজত্ব আমার। এই দুনিয়ার মধ্যে একমাত্র বিধান চলবে কার? আল্লাহর বিধান চলবে। কত খেলা দেখলেন 53 বছর, কখনো এই দল, কখনো সেই দল, কখনো এইটা, কখনো সেইটা। আল্লাহ বলে যতদিন পর্যন্ত তোমার মূল পরিবর্তন না হয়, মুসলমান ততদিন পর্যন্ত তারা তাদের বিজয় পাবে না, কথা ঠিক কিনা? আপনার কলের ছাদের উপর পানির ট্যাঙ্কি লাগান, পানির ট্যাঙ্কির মধ্যে ময়লা পড়ছে, গুইসাপ পড়ছে, এবার আপনি নিচে যতই ট্যাপ পরিবর্তন করেন, কিয়ামত পর্যন্ত কিন্তু পানি পরিষ্কার হবে না, কথা ঠিক কিনা? আপনি এই দলকে নামায় ওই দলকে বসান, এই সব দলের মূল কিন্তু গণতন্ত্রের প্রবক্তা, কথা কয় না। আপনি যতই পানির ট্যাপ পরিবর্তন করলে যেমন পানি পরিবর্তন হয় না, আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষ আমার ক্ষমতায় কোরআনকে না বসাইবে, কোরআনকে ক্ষমতায় না বসালে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আগেও চাঁদা দিতেন 500, এখনো চাঁদা দেন 500, কথা কয় না। আগেও খুন হইতো, এখনো খুন হয়, আগেও রাহাজানি, এখনো রাহাজানি। আরে আল্লাহ বলেন আমার দিন হইল ইসলাম, আমার দিন হইল কোরআন, আমার দিন হইল সুন্নাহ। এই কোরআন সুন্নাহকে বাদ দিয়া যতই এদিক সেদিক লাফালাফি হয়, এই লাফালাফির দ্বারা মানুষের জুলুম থেকে কোনোদিন মুক্তি পাবে না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার মানে শুধুমাত্র আল্লাহ বড় নামাজের ক্ষেত্রে না, কিনা সব ক্ষেত্রে। আল্লাহ শুধু মসজিদে বড় না, বাজারেও বড়। আল্লাহ শুধু মসজিদে বড় না, এলাকায় বড়। আল্লাহ শুধু মসজিদে বড় না, থানায় বড়। আল্লাহ শুধু মসজিদে বড় না, সংসদে বড়। এই বিশ্বাস কয়জনের আছে? সুবহানাল্লাহ, কেমন দাম, কেমন দাম, কেমন পাওয়ার! এইটা যদি বুঝাইতে পারতাম আমি সফল হয়ে যাইতাম। গোটা বয়ানে যদি শুধু সুবহানাল্লাহর ফজিলতটা বুঝাইতে পারি। সুবহান শব্দের অর্থ হইল পাক। সুবহান মানে কি? আওয়াজ করতে হবে বাজান, সুবহান মানে কি? সুবহান মানে পাক, সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। কোন নাপাক পানির সৃষ্ট ব্যক্তি যখন প্রতিদিন 600 বার বলে, প্রতিদিন সকাল সন্ধ্যা 6 তাসবিহ আমল করে, আর বলে মালিক আপনি পাক, আপনি পাক, আপনি পাক, আপনি পাক। আরে একবার বললে কোন ব্যক্তি যদি আল্লাহকে বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন লাব্বাইকা আব্দি, ওরে বান্দা তুই আমাকে কেন পবিত্রতার ঘোষণা দিলে? আমি আল্লাহ তোমার জন্য হাজির হয়ে গেলাম। এবার বলেন তো আমি তাফসীরে গিয়া বলি, একবার সুবহানাল্লাহ বললে যদি আল্লাহ বলে সাব্বাহতানি আব্দি ওয়া আবদুকা, আরে তুই নাপাক পানির সৃষ্ট আমাকে পবিত্রতার ঘোষণা দিলি, তুই অপবিত্র হয়ে আমাকে পবিত্র বলার কারণে আমি তোমাকে দুনিয়ার মধ্যে পবিত্র বানায়া দিলাম। এই জন্য বলি ভাই সুবহানাল্লাহ এত দাম, এত দাম, এত দাম। আরে শুধু দাম কেন থাকবে না? এই সুবহান তো আল্লাহ পাকের নামের তাসবিহ। এই জন্য নামাজ শুরু হয় কি দিয়া? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আবার রুকুর মধ্যে যান সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন দাঁড়ান সামি আল্লাহু লিমান হামিদা। আবার যখন আপনি সিজদার মধ্যে চলে যান আবার বলেন আপনি রব্বানা লা সুবহানা রাব্বিয়াল আলা। সব জায়গায় সুবহান নামাজ শুরু হয় সুবহান দিয়া, আবার নামাজ শেষ হয় সালাম দিয়া। মানে কি? মানে হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া বানায়, সব কিছুর উদ্দেশ্য হলো মাওলা পাকের নামের তাসবিহ করা, সুবহানাল্লাহ। এরপরে বলেন বান্দা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার? আওয়াজ করে বলেন না প্রশংসা কার? আপনার
ছেলেকে বিয়ে দিতে পারলেন, মেয়েকে বিয়ে দিতে পারলেন, প্রশংসা কার? আপনি কোটি কোটি টাকার মালিক, এই জন্য প্রশংসা কার? আলহামদুলিল্লাহ বলবেন আর মনে মনে ভাববেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি শাই। আমার ব্যবসা ভালো, প্রশংসা মালিক তোমার। আমার জীবন সুস্থ, মালিক প্রশংসা তোমার। আমার দুনিয়ার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয় সব কিছুর জন্য মালিক আমি তোমার প্রশংসা করতেছি, বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে বান্দা জিকির করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই জিকির তো করেন, শুধু করলে হবে না। আরে যদি বুঝা বুঝা একবার বলেন আল্লাহ, আল্লাহ বলেন আরে বান্দা তুই ডাকার সাথে সাথে আমি বান্দা তোমার জন্য হাজির। আমল অল্প করলে নাজাতের যথেষ্ট। হাদিসের ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরহ ফাতহুল বারীতে লেখেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়। কেমনে হয়? ওই যে বুঝে বুঝে সুবহানাল্লাহর তাশকিল দিলের মধ্যে দেন, একবার সুবহানাল্লাহ বললে দেখবেন আপনার দিল পবিত্র হয়ে যাবে। আপনি বুঝে বুঝে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবারের জিকির যখন করবেন মালিক আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহু আকবার আপনি সবচাইতে বড় মালিক। আর ব্যবসার ইসলাম যখন টক্কর লেগে যায়, ব্যবসাকে লাথি মাইরা আমি আমার আল্লাহর বিধানকে প্রাধান্য দিব, কথা ঠিক কিনা? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। আরে আমি আল্লাহর যদি বংশ হয়, আল্লাহ যদি কোন জিনিস দ্বারা সৃষ্ট হয়, তাহলে বংশের প্রয়োজন পড়ে, বংশের মুখাপেক্ষী হইতে হয়, স্বর্ণের মুখাপেক্ষী হইতে হয়, রূপের মুখাপেক্ষী হইতে হয়। আমি আল্লাহুস সামাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ দুনিয়ার কেউ নাই। সুবহানাল্লাহ। এই গেল সূরাতুল ইখলাসের তরজমা। তাহলে সূরাতুল ইখলাস অবতীর্ণ হয়েছে কয়টা প্রশ্নের ভিত্তিতে? এক নাম্বার, তোমার আল্লাহকে কি দিয়া বানাই? দুই নাম্বার, তোমার আল্লাহর বাবার নাম কি, কথা কয় না। তোমার আল্লাহর দাদার নাম কি? আল্লাহ বলেন আমি দুনিয়ার কোনো বস্তু দ্বারা সৃষ্ট নই, আমি আল্লাহ পাককে দুনিয়ার কোনো বংশ থেকে আমি বিস্তার করি নাই। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম কুরআন ওয়ালারা কেমন জ্ঞানী হয়, ফাঁকে বলে ফেলি। আল্লাহ বলেন ইয়াসিন, ইয়াসিন মানে আমার মাহবুব হাবিবে কিবরিয়া। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির 1000 বছর পূর্বে কিতাবের নাম হইল মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক। বড় এক কিতাব, হাদিসের কিতাবে আসছে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির 40,000 বছর পূর্বে, কত বছর? দুনিয়া সৃষ্টির 40,000 বছর পূর্বে আল্লাহ পাক তার মাহবুবকে কাছে বসায়। আল্লাহু আকবার বলে না, তার মাহবুবকে কাছে বসায়া আল্লাহ ডাক দেয়, ও ইয়াসিন এদিকে আসো। ইয়াসিন মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরে সব এসো খালি দেওয়ানবাগীদেরকে দিয়া দিবেন নি, সকে খালি ওই রাজার বাকি আটকুশিকে দিয়া দেন। হাবিবের নাম বললে আল্লাহু আকবার বের হয় না, নিজেদের মধ্যে এসো রাখেন। এবার নবীজিকে আল্লাহ ডাক দেয়, ইয়াসিন, ও ইয়াসিন কাছে আসো। ওয়াল কুরআনিল হাকিম, এই কুরআন না হিকমত ওয়ালা, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি না তোমাকে রাসূল এবং নবী বানাইলাম। আমার প্রশ্ন হইল দুনিয়া সৃষ্টির 40,000 বছর পূর্বে আল্লাহ পাক তার মাহবুবকে যদি রাসূল না বানায়, তাহলে এখানে কেন ইন্নাকা সম্বোধন করিয়া কেন নবী এবং রাসূল বললেন, কথা ঠিক কিনা? শুধু তাই না মেরে মুহতারাম ভাই, অনেক প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছি, উলামায়ে কেরাম বুঝবেন, উজ্জ্বল প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছি। ওই যে আল্লাহ বলেন এই কুরআন হলো হিকমত ওয়ালা। কুরআন কেমন হিকমত ওয়ালা? বাদশার যুগে এক ঘটনা, স্কুলের ছাত্রকে জিজ্ঞাসা করে, ও তালিবুল ইলম ছাত্র বলো তো দেখি এই পুষ্কুনিতে কয় গ্লাস পানি হবে? স্কুলের ছাত্র বলে ব্যাককলের মতো প্রশ্ন করেন, পুষ্কুনিতে কয় গ্লাস পানি হবে বলতে পারবো নি। স্কুলের ছাত্র বলতে পারে নাই, কিন্তু কুরআনওয়ালা তালিবুল ইলম যখন জিজ্ঞাসা করা হয় কয় গ্লাস পানি হবে, ছাত্র বলে যদি আমার হাতের গ্লাসটা যদি পুষ্কুনির মতো বড় হয়, তাহলে পুষ্কুনির মাঝে 1 গ্লাস পানি হবে। সুবহানাল্লাহ। রাহ গায়া রুসমে আযা রূহে বেলালি।